السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونشكره ولا نكفر ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم. وقال تعالى ورفعنا لك ذكرك. وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله عليه محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم. صلى الله محمد صلى الله عليه وسلم. صلى فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته. صلى الله وعلى محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. সবাই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়ার বাণী অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া আদায় করি সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন ইমামুল মুত্তাকিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন আনিসুল গারিবিন রাহাতিল আশিকিন মুরাদিল মুশতাকিন শামসুল আরিফিন সিরাজুস সালিকিন সিরাজাম মুনীরা নবিয়্যিনা শাফি'না মাওলানা ইয়াসিন তাহা মুজাম্মিল মুদ্দাসসির সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন
সে আল্লাহর শুকর উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে পবিত্র রজব মাসের বিদায়ী জুমা রজবের। তাহলে খেয়াল করেন কতটুকু আমরা বরকত হাসিল করতে পেরেছি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থটা কি? আল্লাহ রজব শাবানের বরকত আমাদেরকে দান করেন, আমাদের হায়াতটুকু আপনি রমজান পর্যন্ত বাড়ায়া দেন। রজব শাবান আল্লাহ দিছে রমজানের প্রস্তুতির জন্য। আমরা যারা রজব মাসে প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই, আমাদের জন্য আরেকটা সুযোগ আছে, শাবান মাস। কি সুযোগ আছে? এই জন্য বেশি বেশি নফল রোজা রাখবেন, রাখার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের হায়াতটুকু রমজান পর্যন্ত বাড়ায়া দেয়। কথা কি বুঝতে পেরেছেন? আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একখানা আয়াতের প্রথম অংশ তেলাওয়াত করেছি। আমরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একটু কথা বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত ভালোবাসা, প্রকৃত মুহাব্বত, প্রকৃত আনুগত্য যদি আমি আপনি করতে চাই রাসূলুল্লাহর, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো করে চিনতে হবে। চিনতে হলে ওনাকে ভালো করে জানতে হবে, বুঝতে হবে। জানা, বুঝা, চেনা, তারপর আনুগত্য, তারপর মুহাব্বত, ভালোবাসা। কিন্তু আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ভালোভাবে জানার চেষ্টা করি না, চেনার চেষ্টা পর্যন্ত করি না, বুঝার চেষ্টাও করি না। আপনি কোরআনুল কারীমের এই আয়াতখানা দেখলে আশ্চর্য হয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিরা আমাদের আম্মা, মা সমতুল্য। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতজন বিবি উম্মাহাতুল মুমিনিন, ওনাদেরকে বলা হয় ওনারা সকল উম্মতের মাতা। কথা কি বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্দা করার পরে উনি যখন দুনিয়া থেকে পর্দা করলেন, বরজখী জগতে রওজে আথারে যখন উনি দুনিয়া থেকে পর্দা করলেন, তখন থেকে এবং এর আগেও এবং তখন থেকে কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণকে বিয়ে করা উম্মতের জন্য হারাম। কথা কি বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ আমাদের মা সমতুল্য। মাকে সন্তান বিয়ে করতে পারে? কোরআনুল কারীম সাক্ষী দিচ্ছে। কোরআন, গভীর মনোযোগ। আমার আল্লাহ বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের নিকট তাদের নিজেদের চেয়েও ঘনিষ্ঠ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিন কারা? যারা ঈমানদার, যারা আল্লাহওয়ালা, ঈমান আনার সাথে সাথে যারা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ পুঙ্খানুপুঙ্খানুরূপে যারা মানে, তারা হচ্ছে ঈমানদার, মুমিন, আল্লাহওয়ালা, আল্লাহর মহব্বতের বান্দা। আর যারা আল্লাহর মহব্বতের বান্দা, তাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন ঘনিষ্ঠ। এটা কি আমার কথা না কোরআনের কথা? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। এবার আমরা জানলাম আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমরা এই শব্দটুকুর বা এই আয়াতের এইটুকু আমরা মিন আনফুসিহিম পর্যন্ত অর্থ জানলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানদার মুমিনের ঘনিষ্ঠ। আল্লাহু আকবার। আচ্ছা, আমার আপনার জীবনের নিজের মধ্যে সবচেয়ে বড়, নিজের মধ্যে এখন আমাদের মধ্যে, আমাদের কাছে ঘনিষ্ঠটা কি? নিজের জীবন। জীবনের মায়া ত্যাগ করা কিন্তু কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার
সীমানা কতটুকু? আমি আমার জানের চাইতেও, আপনি আপনার জানের চাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি মহব্বত করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? বুঝেন নাই মনে কথা? আপনার কাছে আমার কাছে জীবনের চাইতে প্রিয় কিছু আসেনি আর? কথা বুঝেন? হসপিটালে যে মানুষটা লাইফ সাপোর্টে পড়ে থাকে, ওই মানুষটা বুঝে জীবনের কত মূল্য। হসপিটালের মধ্যে যে মানুষটা আইসিইউতে পড়ে থাকে, ওই মানুষটা বুঝে জীবনের কত মূল্য। তাম পৃথিবী বেইসা কিনা দিয়া হলেও সে আরো বাঁচতে চায়। তাই আমার আপনার কাছে যত প্রিয় মানুষ বলেন, যত ভালোবাসার মানুষ বলেন, যত কাছের মানুষ বলেন, তাদের চাইতেও বেশি হচ্ছে নিজের জান। আর এই জানের চাইতেও যদি আমি, আপনি, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে না পারি, তাহলে আমরা পরিপূর্ণ ঈমানদার মুমিন হতে পারবো না। কথা কি বুঝতে পেরেছেন? কিসের চাইতে? জানের চাইতে। কথা কি বুঝতে পেরেছেন? এখানে আমার আল্লাহ রাসূলের ব্যাপারে আমার আল্লাহর কথা এটা, ঈমানদারের নিকট নবীজি তাদের নিজেদের চেয়ে ঘনিষ্ঠ, অর্থাৎ নিজেদের চেয়ে মানে কি? আমার চাইতে। আমি আমাকে বেশি ভালোবাসি, আমার কাছে আমার জানতে বেশি প্রিয়। এই জানটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যে কুরবান। আর এটা যদি আমি করতে পারি, আপনি করতে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃত উম্মত হিসাবে আমি আপনি স্বীকৃতি পাবো, পূর্ণাঙ্গ ঈমানদার আমরা হতে পারবো। সুবহানাল্লাহ বলবেন না? এবার আয়াতের প্রথমাংশের প্রথম দিকের শেষ পয়েন্ট, ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ তোমাদের মাতা তুল্য বা তাদের মাতা। সুবহানাল্লাহ কোন? যারা নবীজিরে ভাই কয় একদল আছে, একটা গ্রুপ মানুষ আছে, মুসলমান, হিন্দু না, নবীজিকে যারা ভাই বলে, কোরআনের আয়াতের সাথে কি সাংঘর্ষিক, ঈমান থাকবে নি? আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহর ভালোবাসার পরিধি কতটুকু? নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করতে হবে রাসূলুল্লাহকে। দাড়ি রাখা কি এত সহজ? বলেন। নিজের আপন কলিজার টুকরা বিবি বউয়ের টিটকারি দাড়ি রাখা, গুতা লাগবে, খোসা লাগবে দাড়ি। আর আমি দেখে কি, খেয়াল করেন, এমনি তো খোসা খাসি লাগে না, যদি এটা একবারে নাড়া কাটেছিলেন নি, নাড়া ধান কাটার পর যে কিছু অংশ অবশিষ্ট থাকে, আবার এটারও যখন কাইটা ফেলায় হাঁটা যায়নি জমির উপর দিয়া, পায়ে খোসা লাগে। তাইলে ধান যেভাবে দাঁড়ায় রয়েছে, ধান গাছ বা চারা, এটা কি বলে? ভুল হইলে কইেন, ধান গাছ হতে হবে নাকি? হ্যাঁ, ধানগুলো যেভাবে দাঁড়াই থাকে, এটার মধ্যে উপর দিয়ে হাঁটলে ধান ভর্তা হয়ে যাবে, গাছ ভর্তা হয়ে যাবে, কিন্তু খোসাখুসি বেশি লাগবে না। কিন্তু যদি নাড়াটা রাইখা হয়, নাড়া রাইখে হাঁটেন, তাহলে আরো বেশি খোসাখুসি। তার মানে দাড়ি এক মুষ্টির কম যদ্দূরে রাখেন বেশি গুতা লাগবে। আর এক মুষ্টি বা এক মুষ্টি থেকে বেশি রাখলে ওই ধান যেমন বড় গাছ, হ্যাঁ, এটার উপর দিয়ে আপনি হাঁটলে যেমন আপনি অনুধাবন করতে পারবেন না আপনি কিসের উপর দিয়ে হাঁটতেছেন, কারণ খোসার তো লাগে না, তুলনামূলকভাবে 10% খোসা লাগে। কত পার্সেন্ট? আর যার অর্ধেক দাড়ি, স্টাইলিশ দাড়ি আছে না, এটি হারাম। এগুলো কি অর্ধেক যার দাড়ি, যাদের এটা হচ্ছে নাড়া, নাড়া সমতুল্য নাড়া, ধান কাটার পর থাকে না এতটুকু, এটা বলে নাড়া। আর যারা একবারে কুদাই প্রতিদিন ওটি ক্রিম শেভ আরো কত শেভ করে, ওটা হচ্ছে নাড়া কাটার পর যেটা থাকে ওইটা। নাউজুবিল্লাহ কইবেন, নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আরেকটা জিনিস মনে রাখেন, রাসূলের মহব্বত ছাড়া আল্লাহরে পাওয়া যাবে? হ্যাঁ, রাসূলের কষ্ট দিলে আল্লাহ খুশি হবে? খেয়াল করেন, আমি কিন্তু আপনাদেরকে কথাগুলো বেশি বলি, কারণ আপনি যত ওয়াজে করেন, আগে আপনাকে চিনতে হবে আল্লাহ এবং তার প্রিয় হাবিবকে। আল্লাহ এবং তার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি একজন ব্যক্তি সম্পর্কে জানলেই না তারা সম্মান করবেন, কথা বলেন না কেন? ধরেন একজন বড় আলেম আসছে,
এখানে বসে গেছে। আমি ওনারে চিনি না, আমি চিনলে তো আলোচনার ফাঁকে হলো ইশারায় সালাম বিনিময় হইতো, এরপর আলোচনার মধ্যে বলতাম উনি অমুক মাদ্রাসার প্রিন্সিপাল, মুহাদ্দিস, মুফতি বলতাম। আমিও চিনি না, আপনারা চিনেন না, সাধারণ মানুষ হিসেবে আমরা ধরে নিছি। কিন্তু যখন দেখুন আর ওই ব্যক্তি আমার ওস্তাদ হয়, আমার আর কথা বলার শক্তি আছে, খেয়াল করেন। এই জন্য আগে চিনতে হবে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহকে আল্লাহ কইছে না, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াতের তাফসীরে আসছে আই লিয়ারিফুন। কি আসছে? আই লিয়ারিফুন। সার কথা হলো আয়াতের, আল্লাহ বলে আমি মানুষ এবং জিনকে কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করছি। আচ্ছা, ইবাদত করা কেমনে করুম? মুফাসসিরগণ বলেন লিয়াবুদুনের ব্যাখ্যা লিয়ারিফুন, আল্লাহর পরিচয় জানতে হবে, যাই না তারপরে ইবাদত করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহর পরিচয় কি? সূরাতুল ইখলাস খোলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন। কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ এক অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই আর তাকেও কেউ জন্ম দেয় নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই। আল্লাহকে, আল্লাহ হচ্ছেন খালেক। আল্লাহ কি? খালেক। আর আল্লাহ ছাড়া যাহা আছে সব হচ্ছে মাখলুক। সব কি? খালেক মানে স্রষ্টা। খালেক মানে কি? আল্লাহু রাব্বুনা, আল্লাহ আমাদের রব। আল্লাহু আকবার বলেন। এখন চিন্না জানতে হবে আল্লাহ কোন জিনিসটা পছন্দ করেন, কোনটা অপছন্দ করেন। একেবারে সরাসরি কথা, আল্লাহ কোন জিনিসের আদেশ করছেন, আল্লাহ কি নিষেধ করছেন, কি আদেশ করছেন, কি নিষেধ করছেন। এরপর বান্দা আদেশগুলো মানবে, নিষেধগুলো বর্জন করবে। সুবহানাল্লাহ বলবেন না? এই তো ইবাদত। এ কি? তাহলে এবার আল্লাহর সাথে কানেকশন, লাইন লাগানোর, সম্পর্ক করার মাধ্যম পয়গম্বরগণ। কে? পয়গম্বররা, নবী রাসূলগণ। আর আমাদের নবী হচ্ছেন সকল নবীর সরদার, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন। আল্লাহু আকবার বলেন। আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। গত সপ্তাহে যে মনে বলছিলাম রাসূলুল্লাহর স্পেশাল 4টা মাকাম, গত সপ্তাহে বলছিলাম 4টা স্পেশাল মাকাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন শাফাআত করার, সুপারিশ করার হুকুম দিয়ে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছ থেকে সুপারিশের কি অনুমোদন পেয়ে উনি সিজদায় পড়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। সারাটা জীবন তো আল্লাহ তাআলার উপর আনুগত্য করেছেন। আল্লাহু আকবার। এবং এই আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে, হাবিব এখন সিজদায় পড়ার সময় উঠেন, উঠেন, আপনি শাফাআত করুন, আমি কবুল করব। শাফাআত করুন, আমি কবুল করব। শাফাআত করুন, আমি কবুল করব। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত দরকার আছে না? রাসূলুল্লাহ শাফাআত কারা পাবে? রাসূলুল্লাহ শাফাআত কারা পাবে? যারা রাসূলুল্লাহর ঘনিষ্ঠ তারা। তো রাসূলুল্লাহর ঘনিষ্ঠ কারা? মুমিনরা নিজেদের চেয়েও রাসূলুল্লাহকে ঘনিষ্ঠ বলে মনে করে, জানে। কথা কি বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহর ঘনিষ্ঠ হইতে হইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো মাথা মোবারক থেকে পা মোবারক পর্যন্ত উনি যেমন, এক কথা ওনার আদর্শ, আল্লাহু আকবার, ওনার আদর্শ, ওনার সুন্নাত গুলো অনুসরণ করা, নিজের মধ্যে নিয়ে আসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মোবারকে টুপি পরতেন। আল্লাহু আকবার। জোরে বলেন নাকি? রাসূলের কথা বলতে জোরে বলেন আল্লাহু আকবার। আমিও টুপি পরছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মোবারকে পাগড়ি পরতেন, পাগড়ি। আজকে আলেমদের ওই আমলটা নাই। আর যদি কেউ পাগড়ি ওয়াজ করে, যদি একটা রুমাল থাকে, রুমাল এটার 3 ফেস দিয়ে মাথা দিয়ে বান্ধিয়েলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি পরেছেন, আমি পরেছি। আমি পরি নাই,
আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অনুসরণ থেকে দূরে, যদিও এটা ফরজ না, যদিও এটা ওয়াজিব না, যদিও এটা সুন্নতে মুআক্কাদা না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করেছেন। আল্লাহর রহমত আজকে আনছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? মেসওয়াক করেছেন। এতদিন পকেটে বাড়ি থুইয়াই থাকে না। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করেছেন। আমি একা করলে এটা কেমন দেখা যায়, অহংকার ঢুকে যাবে, আস্তাগফিরুল্লাহ। আমরা মেসওয়াক করতেছি, তাইলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব নিকটে। একটা হাদিস শোনেন, যেহেতু আজকে সাবজেক্ট না, কিন্তু মেসওয়াক যেহেতু বাইর করছি, মেসওয়াক করে যে ব্যক্তি 2 রাকাত নামাজ পড়বে তার আমল নামায় 70 রাকাত নামাজ সব আল্লাহ দিয়ে দিবেন। কি করে? মেসওয়াক করে। আমাদের হানাফি মাযহাবে মেসওয়াকটা ওযুর সুন্নত। কি সুন্নত? অনেকে বাইরে কান্ট্রিতে গেছিলেন, দেখছেন মেসওয়াক নামাজের একামত বলা হয়ে গেছে, তখন নিয়ত বাঁধার আগে পকেট থেকে কিংবা ইয়া থেকে বাইর করিয়া মেসওয়াক করিয়া আবার এখানে কিংবা কেউ পকেটে রেখে দেয়, কিংবা এখানে বুক করে এইভাবে রেখে দেয়। ওইটা ওই মাযহাবে মেসওয়াক হচ্ছে নামাজের সুন্নত, আর আমাদের মাযহাবে মেসওয়াকটা ওযুর সুন্নত। হ্যাঁ, এটা কেন আমরা বিরুদ্ধাচরণ না, আমাদের মাযহাবটার মানা সুন্দর। আমি যখন মেসওয়াক করব, মেসওয়াক যখন আমি করলাম, মেসওয়াক করার পর কুলি করে ওযু করে ফেললাম, তাহলে আমার মুখে লালা ডালা কিছু থাকলো না, মুখটা পরিষ্কার হয়ে গেল। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বা ইমাম নোমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, আমরা এই হাদিস আছে, দোনোপক্ষের হাদিস আছে, দোনোপক্ষের কি আছে? হাদিস আছে। তবে এখানে আমরা একটা কথা বলি, যেহেতু দ্বিতীয় একটা হাদিস আইসা গেছে, এটা আমরা মুহাদ্দিসরা এই জায়গায় বলে থাকি, কোন এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুতে মেসওয়াক করতে ভুলে গেছেন। যখন নামাজে দাঁড়ানোর সময় স্মরণ হয়েছে, উনি একামতের পর কি করে নিছেন? মেসওয়াক করে নিছেন। আর না হয় এমনও হইতে পারে মেসওয়াকের গুরুত্ব বোঝানোর জন্য, দুইটা কথা, মেসওয়াকের গুরুত্ব বোঝানোর জন্য ওযুর আগেও মেসওয়াক করছেন এবং নামাজে দাঁড়ানোর আগেও কি মেসওয়াক করে নিছেন। আরো সুন্নত আছে মেসওয়াকের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ আসলে উনি মেসওয়াক করতেন, করে পাগড়ি মাথায় দিতেন, এরপর সুন্দর জামা পরতেন, ঘরে মেহমানের সাথে দেখা করতে, এরপর আবায়া পরতেন, পরে এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা করতেন, কথা বলতেন। আর আমরা অনেক মেহমান আয় কথা কইতে গেলে মেহমানের মুখুত্তন গন্ধ করে, আঙ্গা মুখুত্তন গন্ধ করে। হাসানা মিজা কি লাভ হইলো? তাহলে এই মেসওয়াকটা থাকার কারণে একটা হাদিস বাইরে হইলো না। আচ্ছা, আরেকটা হাদিস বলি, মেসওয়াক করে কেউ যদি নামাজে দাঁড়ায়, কি করে? হুড়োটা কোন? মেসওয়াক করে কেউ যদি, সে কি তেলাওয়াত করে? কোরআন তেলাওয়াত করে। বলেন কি তেলাওয়াত করে? ছোট ভাইরা কথা বলেন না তো। মেসওয়াক আমার দিকে খেয়াল করেন। হ্যাঁ, যখন মেসওয়াক করে সে কোরআন, নামাজে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করে, দুই পাশে ফেরেশতা থাকেনি? থাকেনি? স্পেশাল ফেরেশতার ফোর্স আসে মসজিদে। এরা আস্তে আস্তে গ্রান সঙ্গে গ্রান এভাবে সুবহানাল্লাহ কইতেন না? মেসওয়াকটা এত পবিত্র, যদি গ্রানটা শুনাইতে পারতাম বা আমি পাইতাম, আপনাদেরকে বুঝাইতে পারতাম, অথবা যে পাইছে সে বুঝছে। মেসওয়াক করলে কি, এটা একটা জৈতুন গাছের মেসওয়াক, এটা করলে কি গ্রান, এক্সট্রা কোনো গ্রান আসেনি? নাই তো। কিন্তু হাদিসে আছে, সহিহুল বিহারি, এই কিতাবটা আমি সংগ্রহ করছি, আমার সংগ্রহে আছে সহিহুল বিহারি। এখানে স্পষ্ট ভাবে হাদিসগুলো আছে, মেসওয়াকের উপর 20-এর অধিক হাদিস আছে। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা গ্রান শুনতে শুনতে, গ্রানটা কোথায় থেকে আসে, আস্তে 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 ব্যক্তির মুখ বরাবর আইসা এভাবে হা করে মুখটা দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। এখন আমার মুখ থেকে যে কোরআনের শব্দটা, আপনার মুখ থেকে শব্দটা কার মুখে যায়? সুবহানাল্লাহ বলবেন না? তো ফেরেশতার জবানটা পাক না না পাক? অবশ্যই পাক। আমারটা আল্লাহ পাক করে দিয়েছে, কারণ মানুষ সবার থেকে শ্রেষ্ঠ, কিন্তু আমি গুনাহ করে, নাফরমানি করে, আল্লাহর অবাধ্য হয়ে আমার জবান আমি কি করে ফেলছি? নাপাক বা অপবিত্র করে ফেলছি। তাহলে আমি যাহা বলতেছি ফেরেশতার মুখ দিয়ে হরণ হয়ে বের হইতেছে, আমার নামাজ আল্লাহর দরবারে কবুল। এই আমলটা করতে পারবেন নি? দাড়িটা বেশি কষ্ট হইব, তারপরও রাইখা দিয়েন, কারণ আমি আয়াত পড়ছি এখানে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের নিকট তাদের নিজেদের চেয়েও অধিক মহাব্বতের বা ঘনিষ্ঠ। তো নিজেদের বলতে আমার নিজের জানের চাইতে বড় কিছু আসেনি। আমার নিজের জান, এই যে বেশি এখনকার ছেলেরা হুন্ডা অ্যাক্সিডেন্ট করে না, কথা বলেন না কেন? যখন ওরা হসপিটালে যায় ভর্তি হয়, বাঁচার জন্য যে কত চেষ্টা করে, কিন্তু মাথা যখন হাড় যখন খুলে ফেলে, মানে ভেঙ্গে সুরে যখন যায়, আর অবস্থা থাকেনি, ওই ব্যক্তিটাই বুঝে। আমরা মাঝে কিছু ভিডিও দেখি, মানে এদের যে মৃত্যুর যে কষ্টটা, তাহলে বোঝা গেছে আমাদের সবার কাছে নিজের জীবনের চাইতে বেশি প্রিয় আর কোনো কিছু নাই। আর রাসূলুল্লাহকে এটা থেকে বেশি ভালোবাসতে হবে। এটা কোরআন বলতেছে, আমি না, হাদিসে বুখারী তো আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, রাওয়াহুল বুখারী। তো আল্লাহ রাসূল ডাইরেক্ট কইছে, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তোমাদের সন্তান সন্ততি, মা বাবা, পরিবার পরিজন এর চাইতে আমি রাসূলুল্লাহকে বেশি মহব্বত না করবে। কথা খেয়াল করছেন? ওয়া ফি রাওয়ায়াতিন মিন মালিহি ওয়ান নাফসিহি, অন্য riwayate আছে তোমার সমস্ত সম্পদের চাইতেও আমি রাসূলুল্লাহকে বেশি মহব্বত করতে হবে। ওয়ান নাফসিহি, তোমার জানের চাইতেও, জীবনের চাইতেও যদি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কাছে বেশি প্রিয় না হতে পারি, তাহলে তোমরা পরিপূর্ণ ঈমানদার না। ঈমানান কামেলান, পূর্ণাঙ্গ ঈমানের কথা বলা হয়েছে, পরিপূর্ণ ঈমানের কথা বলা হয়েছে এখানে। কথা কি বুঝতে পেরেছেন? আর এই হাদিসটার সমর্থনে এটা সুন্দরে পাওয়া যায় এই আয়াতটা, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ কে বলেন না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানদার মুমিনদের নিকট তাদের নিজেদের জানের চাইতেও বেশি প্রিয়। এবং নবীজির স্ত্রীরা, ওনারা আমাদের আম্মা, ওনারা আমাদের কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের সম্পর্কে আমার আল্লাহ বলেন, ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, এবং তাদের স্ত্রীগণ তোমাদের মাতা। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ তোমাদের মা। এজন্য আমরা বলি উম্মাহাতুল মুমিনিন। আমরা কি বলি? এজন্য আম্মা জানদের সামনে বেয়াদবি করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের ব্যাপারে আমার আল্লাহ কোরআনে কি মর্যাদা দিয়েছে, এখন আমি যদি ওদের নিয়ে ব্যঙ্গ করি, আমার ঈমান থাকবে? সহজ কথা জবাব দেন, ঈমান থাকবে না। আর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবীকে নিয়ে যদি কোনো ব্যক্তি কটূক্তি করে, এবং ওই সাহাবী হকের উপর প্রতিষ্ঠিত ছিল, সত্য, তারপরে যদি কটূক্তি করে, ওই ব্যক্তির ঈমান নষ্ট হয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? কোরআনে আল্লাহ বলছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এটা সাহাবীদের শানে আয়াত। কাদের শানে আয়াত? সাহাবীদের শানে আয়াত। সার কথা হলো এই আয়াতের, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট, আর তাদের কষ্ট, ক্লেশ, ত্যাগ, তিতিক্ষা, ইবাদত বন্দেগীতে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট। একটা সাহাবীর ঘোড়া, সাহাবীর পায়ের তলা বলবো না, একটা সাহাবী যে ঘোড়া উইটা জিহাদের ময়দানে গেছে, ওই ঘোড়ার পায়ের যে ধুলি, ওই ধুলি পরিমাণ বর্তমান জামানার কোন আলেম, কোন মুহাদ্দিস, কোন মুফতি, কোন পীর, কোন মুহাদ্দিস হতে পারবে না। আল্লাহু আকবার বলবেন না? সাহাবীদের তাকওয়া আর আমার আপনার তাকওয়া সম্ভব? পেটের মধ্যে ভাতর বানছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আমি আপনি, আমরা যত মুহাদ্দিস আছি, যত বিশ্বাস আছি, যত মুফতি আছি, যত ফকিহ আছি, যত মাওলানা আছি, যত হাফেজ আছি, কোনদিন পেটে ভাতর বানছেনি? এই বাবারে, যদি খানা একবেলা মিস করে মুসল্লিরা, ফোন দেয়, হুজুর সেক্রেটারি সাহেব, কমিটি সাহেব, ক্যাশিয়ার সাহেব, অমুক সাহেব খানা আসে নাই। এটা আঙ্গ কথা, আমরা কই আসে নাই, খুব কষ্টে আছি আমরা তো হুজুর, আমি কিন্তু হুজুরের বাইরে না, ফোন দেই। আর না হলে কত অভিযোগ, কত অভিযোগ, মানে নিজের, হ্যাঁ রে আলমে মানে ভুল করছি, খানা দানা নাই, রিজিক নাই, মিউজিক নাই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার বলবেন না? একটা খেজুর, আমি মুফতি দেওয়ান হাফিজ, খেজুর যদি খাই, একেবারে ন্যূনতম 5টা খেজুর লাগবে। আর কয়টা? 5টা খেজুর। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম একটা খেজুর 7 জনে, 8 জনে, 2 জনে, 3 জনে, 4 জনে, 5 জনে, 6 জনে, 7 জনে, 8 জন, 10 জন, আরো মতান্তর আরো বেশি ভাগ করে খাইছে একটা খেজুর। খেজুর কি ওই সময় এত বড় ছিল
ছোট এরকম ছোট থাকতে ভাবতাম মনে হয় ওই সময় রাসূলের যুগে খেজুর আসলে এত বড় বড়, ছোট থাকতে ভাবতাম আর কি। নাহলে কেমনে সম্ভব? আমার 5টা খেজুর হয় না, ন্যূনতম আর কি। খেজুর তো কি মজা, যদি 1 নম্বর খেজুর পান সৌদি আরবের, কি কন? ভিজা খেজুর, শুকনা খেজুর, মোটা মোটা বড় বড় খেজুর, সর্বোচ্চটা তো এত মোটা হয়, এর থেকে বেশি হয়নি। কি আপনারা তো কথা কন, আমরা আরবে থাকি আসছেন না, এত বড় কোন খেজুর আসেনি, সর্বোচ্চ এই 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 হ্যাঁ একটু একটু লম্বা হয়। তাহলে কেমনে 7 জনে খাইয়া 8 জনে খাইয়া, আর আমি হলে তো 2 জনে তো ভাগ করতে কষ্ট হয়ে যেত আমি হলে। তাহলে বুঝেন আর ইমান আর সাহাবের ইমান কি এক নাকি? আশ্চর্য কথা। আমার হজ আর সাহাবীর হজ এক নেই। আমি যদি 1 লাখ হজও করি, কত লাখ হজ? 1 লাখ হজ যদি আমি করি তাও কম করে লেছি। একবারে দুনিয়ার শুরু থেকে দুনিয়ার শেষ পর্যন্ত, কুল্লুমান আলাইহা ফান, দুনিয়া ধ্বংস হওয়া, এই তামাম আলম ধ্বংস হওয়া পর্যন্ত আমি যদি হায়াত পাই, আর হায়াত পাইয়া প্রত্যেক দিন উমরা করি, হজ করি, প্রত্যেক বছর বড় হজ করি, প্রত্যেক মাসে মাসে উমরা করি, খেয়াল করেন কথা আমার বাবারা। আর সাহাবীদের একটা হজ, কার হজটা বেশি হইব? হিসাব করে কথা বলিয়েন। সাহাবীরা সর্বচোখে রাসূলুল্লাহর দেখছে, আমি আপনি এখনো দেখছিনি, ঘুমে স্বপ্নে দেখছিনি। হ্যাঁ, সাহাবী কারা? এটা সাধারণ ব্যাখ্যা যায় না নেন। যে ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ঈমান গ্রহণ করছে, কইরা ওই ঈমানের উপর মৃত্যুবরণ করছে, ওই ঈমানের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করছে। বায়াত আজকে প্রত্যেক ইসলামী দলে বায়াত করা, কথা বলেন না কেন? এটা যেই দলে দেখবেন বায়াত আছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত করাইতেন। কি করাইতেন? মানে বায়াত মানে অঙ্গীকার, ওয়াদাবদ্ধতা। পাপ কাজ করছি আর করুম না, গুনাহ করছি আর করুম না, কথা কি? এটা কোরআনেও নির্দেশ আছে, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। বাস্তবে তারা কিন্তু আপনার হাতে হাত দিছে, কিন্তু তাদের হাতের উপর আমি আল্লাহর হাত আছে। কোরআন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ফাওকা আইদিহিম, আল্লাহু আকবার বলেন। এই থেকে বায়াত প্রথা চলতেছে এবং কিয়ামত পর্যন্ত চলবে। ইমাম মাহদী আলাইহিস সালাম বায়াত করাবে এবং ঈসা আলাইহিস সালাম উম্মতে মুহাম্মদী এসে বায়াত করাবে, আল্লাহু আকবার বলেন। তখন সবাই এক দলে চলে আসবে, এক দল এক। এখন তো 73 ফেরকা, কত ফেরকা? আর আমার নিজের গবেষণায়, আমি তো কোনো দল টল করি না, ইসলামী দল আছে 52টা, তাহলে 52 দলের কমপক্ষে 100 করে দলে 5200 আলাদা আলাদা লোক। এটা বোঝানোর জন্য বলছি, কারো প্রতি ইগনোর না, আল্লাহ মাফ করুক, এটা জানানোর জন্য বোঝানোর জন্য বলছি। তাও তো আমরা এক না, কথা বুঝেন নাই? 52টা ইসলামী দল আছে, অন্যদের কথাবার্তা রাষ্ট্রীয়ভাবে আরো অনেকগুলো দল আছে না, তো আমরা ওগুলো কথা বলি না, কারণ এগুলো তো আমাদের আলোচনা আসার কথা না। ইসলাম নিয়ে কথা বলতেছি, ইসলাম আর মুসলমান নিয়ে। তো ইসলামী দল ধরবো এক কান, হলো কোরআন, ও হে জায়গায় হয়েছে কয়ান। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির হাদিস আছে, তিরমিজিতে হাদিস আছে, মিশকাতুল শরীফের মধ্যে হাদিস আসছে, আমার উম্মত রাসূল কইছে ফিতনায় পড়া ওইব 73 ফেরকা। কত ফেরকা? 73 ফেরকা। গড়ে যদি এক দল আরেক দলের হক কই, বাকি দলরে কাফের কইয়া লাই, এরা বলে না। আপনারা রাগ করিয়েন না, এই জন্য আমি বলছি যে এই বর্তমান এই দোটানা, একজন অপরজনকে ঘৃণা করা, হিংসা করা, অহংকার করা দলে আমি নাই। আমি আর হুজুর যদি বুঝাই একটা সহজ হইব, হুজুর যদি আমার বিরুদ্ধে একটা ইসলামী দল করে, মানে ইসলামী দল আর আমি ইসলামী দল, সামনাসামনি যত কোলাগুলি করে হিসেবে আনলো করে, কি জানে আমরা হক। এবার হুজুরে আরে এমনি কি জানে, খালি সপ্তাহে একদিন আই চিল্লা, আরে জানে না কিছু, আমরাই হক। আপনি মিশি চাই না, 52 দলের লোক হারিনো, কিন্তু 30 থেকে 32টার বড় বড় পর্যায়ে যায় উঠে বসা করছি কয়েক মাস, এই প্রোগ্রাম সুবাদে আর কি। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে এখানে 52টা বর্তমান ইসলামে 52 দল হয়েছে। রাসূলের হাদিসে আছে 73 ফেরকার কথা। কত ফেরকার কথা? পয়েন্টগুলো মনে রাখিয়েন। গাজওয়ায়ে হিন্দের মধ্যে মুসলমান হইব 3 ভাগ। সূরা ওয়াকিয়ার মধ্যে জানলাম আসলাইকের মুকাররাবুন, নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদায়ে, সালেহিন সামনে থাকবে, এরা দুনিয়া হিসেবে জান্নাতি। উলাইকাল মুকাররাবুন, আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত বান্দা। আমার কথা কি আপনারা বুঝেন বাবা? বলেন। 2 নাম্বার আসহাবুল ইয়ামিন, বাইরে যারা ছিলেন, ইয়ামিন মানে ডান, আসহাবুল ইয়ামিন ডান দিকের অধিবাসী, তারা হিসাব নিকাশে পড়ে জান্নাতি। আসহাবুল শিমাল বিনা হিসাবে জাহান্নামে, বাম দিকের শিমাল, বাম দিকের মানুষ। এখানে সমাধানটা কি? ঠিক না?
কে হক? 73। রাসূলুল্লাহ বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, 73 একদল জান্নাতি। এটাকে বলে ফিরকায়ে নাজিয়া। কি বলে? ফিরকায়ে নাজিয়া, অর্থাৎ নাজাত প্রাপ্ত ফিরকা, ফিরকায়ে নাজিয়া। আর হাদিসের ভাষায় মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমি এবং আমার হেদায়েত প্রাপ্ত, বেহেশতের সুসংবাদ প্রাপ্ত, আমার হেদায়েত প্রাপ্ত সাহাবীদের অনুসরণ অনুকরণ করে। আল্লাহু আকবার বলবেন না? তাহলে তো এক মাপে সব সোজা। আর যতই মিল হয়ে একসাথে আইয়ুক, তারপরও ধানের থেকে আমরা সিড আলাদা করি না। বিভিন্ন যুদ্ধ আসবে সামনে, যুদ্ধ বিগ্রহ আসবে, জিহাদ আসবে, ওই সময় সিড আলাদা হয়ে যাবে। গাজওয়ায়ে হিন্দ যখন হবে, গাজওয়ায়ে হিন্দে মুসলমান হবে 3, আর হিন্দুস্তান অর্থাৎ ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এদের মধ্যে যত কাফের আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সাকমা, মারমা, গারমা, যত কিছু আছে সব কাফের হয়ে যাবে। কয় দল? আর আমরা কালিমাতুল ইসলাম, ইসলামের কালেমাধারী মানুষ হমু কয় ভাগ? খেয়াল করেন, কয় ভাগ? 3 ভাগে 1 ভাগ জিহাদ করুম কাফের বিরুদ্ধে, আরেক ভাগ খাড়াই তামাশা দেখুন। এমনি কিরে মরে যাই মনে হলামনি কোন মুই, এই সৌদি আরবের টিকিট আসেনি, সিরিয়ার টিকিট আসেনি, এই এসে এক গ্রুপের কাম। এক গ্রুপ তো যুদ্ধ করে, আরেক গ্রুপ তামাশা দেখে কোন দিকে কি হয়, কোন সময় ফলানোর চিন্তা করে কিনা। আরেক গ্রুপ কেবল জিহাদ করে লাভ কিতা, ওই হেগুনের লগে যাই, হেগুনের লগে কি এখন ঠিক বুনি, আমরা ঠিক হুমনি, হ্যাঁ তোর লগে মিলি, কাফের লগে মিলি যাবে এক গ্রুপ। কাফেররা আমাদেরকে মারার সময়, আমি একটা কথা বারবার বলি, আজকে একটু বিয়ে আছে, আমরা খুব দ্রুত কথা শেষ করে দেবো ইনশাআল্লাহ। দুরূদ পড়েন সাল্লাল্লাহু। কাফেররা, আপনি একটা দলের কথা, কয়েকটা দলের কথা কম, কেউ রাগ করেন না। কাফেররা চিনে না এবং চিনার জানার দরকারও নাই। এদের ডায়ালগ আর কি, কে হানাফি, কে শাফিঈ, কে মালিকি, কে হাম্বলি, কে সরমনাই, কে উজানি, কে সারসিনা, কে জামাতে ইসলাম, হ্যাঁ, কে সুন্নি, কে ওয়াহাবি, কে শিয়া, এগুলো কাফেরদের দেখা। আর ফিলিস্তিনের দিকে তাকান না, ফিলিস্তিনের দিকে তাকান, মুসলমান যেখানে আছে ভাগাভাগি আছে, কথা বলেন না কেন? রাসূলুল্লাহ হাদিসেন খালি বাংলাদেশের লেনি, আমার উম্মত ফিতনায় পড়ে 73 ভাগ খালি বাংলাদেশের লেনি। রাসূলুল্লাহ উম্মত কি অন্য দেশে নাই? ফিলিস্তিনে তো আছে। তো যখন এই যে ইসরায়েল যখন বোমাটা মারছে হসপিটালের মধ্যে, বিভিন্ন দলের লোক আসলে না মুসলমান, তখন কইছিনি খালি এই দলটারে মারুম, খালি এই দলটারে মারুম, আর বাকিটা থাক, এরকম কইছিনি। তার মানে কাফের বেঈমানরা আপনারে লুঙ্গি উল্টে দেখবে, যদি দেখার দরকার হয় লুঙ্গি উল্টে দেখবে, হ্যাঁ, যদি সন্দেহ হয় আপনার খতনা করেন না আসেনি, খতনা তো বুঝেন, আমরা কই মুসলমানই আর কি, কিন্তু না, খতনা করা আসেনি। খতনা করা থাকলে আপনি যেই দলের হন, মুসলমানদের যেই দলের আপনি হন, ওর কোন দরকার না দল দেখার, ছুট কর। স্পেনের ইতিহাস জানেন? এপ্রিল ফুল পালন করেন, ভালোবাসা দিবস পালন করেন। স্পেনের ইতিহাস, স্পেন মুসলিমদের দখলে ছিল, মুসলমান যখন কামরা কামে শুরু করে দিছে, কাফের বেঈমানরা সুন্দর অ্যাটাক দিছে, অ্যাটাক দিয়ে মসজিদে যাও, এর নিরাপদ জায়গা, আল্লাহর বেহেশতের বাগান, হাদিসে আছে। যখন বেহেশতের বাগানে সবাই ঢুকছে, ব্রাশ পার করে বেগুন মারিয়ে দিছে। স্পেন, বর্তমানে স্পেন কিন্তু ইয়াদের দখলে, কাফেরদের দখলে স্পেন। এই জন্য ভাগাভাগি দরকার না। আমার মুসলিমদেরকে বলুন, আল্লাহর দুনিয়ার যেটা যেভাবে যাক, আপনার নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, ক্রমান্বয়ে রাষ্ট্রীয় জীবন, এভাবে আগাবেন। কথা কি বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহর আদর্শ দিয়া। কার আদর্শ? আদর্শ দিয়া, রাসূলুল্লাহর আদর্শ দিয়া, অন্য আদর্শ তো হবে না। আজকে বুঝাইতে গেছি কোরআনুল কারীমের একটা আয়াত থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে ভালোবাসতে হবে নিজের জীবনের চাইতে বেশি। কার চাইতে বেশি? জীবন চাইতে বেশি ভালোবাসতে হলে কি করতে হবে? রাসূলুল্লাহ সুন্নতের অনুসরণ করতে হবে, রাসূলুল্লাহ বেশি বেশি দুরূদ শরীফ পড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দিন কায়েম করেছেন, আল্লাহর পক্ষ থেকে যাহা নিয়ে আসছেন তাহা মানতে হবে। আল্লাহ রাসূলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করছেন তাহা মানবেন, যা নিষেধ করছেন তাতে কি থাকবেন? দূরে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমি গুনাহগার সমাজের প্রতি আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।